সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। অনেক মানুষ আছে আমার ওয়াজ শোনার পরে কিছু মানুষ বিরোধিতা করবে, আর করবেই তো। আল্লাহ রসুল নিজে ওয়াজ করার পরে ওই ময়দানে আবার আবু জাহেল ঢুকে ওয়াজ করলো কে রে, কয় কে মোহাম্মদ, কেউ না পাগল আছে না নাই? সমাজের ভিতর কিছু লোক আছে হুজুরে বুড়ি এমন ভাবে ইমামের উপর নজর দেয়। আমি ফতোয়া দিলাম, ওই ইমামের উপরে তুমি যেই নজরটা দিছাও ওই নজরটা যদি তোমার ছেলের উপর দিয়ে রাখো, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কন না কে? হুজুর যদি একটু লম্বা জুব্বা বানায় কয় কাপড়ের দাম বাড়াইছে, হুজুর যদি একটু খাটো পাঞ্জাবি বানায় কয় টেডি হুজুর কাঠমোল্লা। হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ, জোরে আটলি কয় মনে হয় দাওয়াত পাইছে, আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে। তো কথা কন না কে? আছে না নাই? এই জন্য সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এটা চলবে তো? সত্য কথা বলা যাবে, একসাথে বলা চলা যাবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই কোন আমিন। এবার আওয়াজ দেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আরো জোরে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাদিস সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীন কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। কথা কোন না কে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমি নিজে পড়ছি। লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীন কামা দিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। লিল্লাহ তাকবীর। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের নিচে ব্যাখ্যা লেখা আছে। এই হাদিসটার নিচেই বলবো, আল্লাহ রসুল প্রশ্ন করছে একটা মানুষের, সাহাবীদের মাঝে প্রশ্ন করছে, এই হাদিসের নিচের ব্যাখ্যা, যে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? আল্লাহ রসুল বলছেন মাথা। সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বললেন একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, ইসলামের ভিতরেও তেমন নামাজের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। শনিবারে যা দেই মসজিদ খালি, রবিবারে খালি, বৃহস্পতিবারে খালি, খালি শুক্রবারে জুমার নামাজে যা দেই জায়গা নাই। কথা কয় না রে? বেজাল আছে না নাই? আমার ওয়াজই তো ভাই ভালো করে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে না আসেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? শুধু জুমার নামাজ পড়ে তুমি জান্নাতে যাইবা এই ফতোয়া যে দিব আর চাপাই চাপাই ঘুষি দেওয়া লাগবে। ঠিক কথা কন না কে? ঠিক কথা কয়। সবাই তো কব না। আমি যদি সুদের বিরুদ্ধে কথা কই, সুদ করে কি কব ঠিক? ও মনে মনে কব, খালি দোয়া করবো, হুজুর জানি অন্য ওয়াজে যায়, আল্লাহ হুজুর জানি অন্য ওয়াজে যায়।
কিন্তু এ হুজুর তো এ হুজুর না রে, ঘুরে ঘুরে ওড়ি ধরে। আছে না নাই? আওয়াজ দেন না কে? আমি কি রে, এত মানুষ কোন থেকে আসতেছে না? এটা কোন কথা হলো? আমি গত রাত্রে নারায়ণগঞ্জ গলাচিপা মাহফিল করতে যাই, রাত 2টার সময় দেখি প্যান্ডেল কানাই কানাই বইরে আর জায়গা নাই। সাইড ভিডিওটা আমার এই ক্যামেরার ভিতরে আছে। কি যে অবস্থা! এই রাত 2টার সময় মানুষে ওয়াজ শেষ করার সময় আর আমি মোনাজাত করে চলে যায়, আর আমার ওয়াজ শেষ করবো সেই সময় আবার নতুন করে ওয়াজ ধরা লাগে। এই জনগণের কারবার। গেটমেট আটকা দেন যাতে আর লোক না আসুক। যারা আসে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকবে না। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। এই যে আপনাদের মসজিদের ভিতরে ঢোকার পরে আমি এখানে দেখলাম একটা এই পোস্টার পড়লাম মসজিদের ভিতরে নেশা সম্পর্কে। আমি নিজেও এই ওয়াজটা করছিলাম। আমি টাঙ্গালে ওয়াজ করছি যে নেশা করা যাবে না, মধুমিনুল খমার। আল্লাহ রসুল বলছে নেশা বর্তমান সময়ে যে ছেলেটা করে ওর পুরো ফ্যামিলি অশান্তিতে, কথা কোন ঠিক কিনা? তা আমি এই ওয়াজ করছি যে হাদিসের ভিতর আছে, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। কথা বল না, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, লজ্জা করে না? সব হুজুর ওয়াজ করে সূরা 3 তাফসীর করে, আল্লাহ উত্তম স্বর দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে ওঠার পরে আমি যদি আবার ওয়াজ করি, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় নাই, আল্লাহ এই কথাও কইছে। আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ বলছে চারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই কথা বল না কে? এটা কুত্তর দিকে ছায়া দেখো, চারি পাওয়ালা একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না? ও আদম বাজে আসলে। আর তুমি 2 পাওয়ালা মানুষ হইয়া তুমি জানোয়ারের মতো ব্যবহার করলা। তোমার কি একটা বার লজ্জা করলো না? তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো। হ্যাঁ, এই মুরব্বী রাগে গেছে জানেন। হে ওয়াজের শেষে এই মুরব্বী আমাকে রুমে যায়, কয় কি কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, তামা তামা করে হালাইছেন, খালি 2 জায়গা ভুল গেছে। আমাকে কয় আমার ওয়াজে বলে 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে? আসেন। তো রুমের ভিতর বসে আমাকে বুঝাইতেছে, কয় কি আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। তো বললাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী আমাকে বুঝায়, কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই বিড়ি ঘরের মাসলা। তাহলে কন এরকম বেজাইলে বিড়ি ঘর আছে না নাই? আমি বললাম আর কোন ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, ওইখানে কি আপনি কোনদিন খাইছেন? করলাম না। কয় তাহলে আপনি এই মশা পাইবেন না। করলাম দেখি একটু কন। কয় কি কয় বাথরুমে যদি উপর দিয়ে না আটটা নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে বল না কে? গরমের দিনে খাইছাও সার পাইছাও, শীতের দিনে খাইও ভেজাল আছে। উপর দিয়েও ধোয়া, ঘুর ভিতর তাকায় দেখবে হন দিয়েও ধোয়া বাড়ায়। 2 দিয়ে আগ করে খাবা। প্রয়োজনে আমার ওয়াজ শোনার পরে যদি রাগ ওঠে, বিড়ি ঘুর ভিতর ঢুকায় ভরা ভরা খাইব। আপনারা মনে রাগ করতেছেন ভাই? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা কন না কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কন ঠিক কি না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বানাইছে আমাদেরকে একটা মাত্র কারণ, আল্লাহর ইবাদত করতে হইব। জোরে কোন কার ইবাদত? আরো জোরে, জোরে হলো না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম। 5 ওয়াক্ত নামাজ শুধু নিজে পড়া যাবে না, নিজে পড়তে হবে, তোমার আহল বাইতকে শিক্ষা দিতে হবে, তোমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, তোমার বিবি নামাজ পড়ে কিনা খবর নিতে হবে। এমন নামাজিওয়ালাই আছে সমাজে, নিজে নামাজ পড়ে বিবির খবর নাই, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই। কথা ঠিক? তুমি মনে করছো ওই নামাজে জান্নাতে যাবে? যাও, অত সহজ না।
মরে দাও, তোমার বাটাম ছাড়াইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কিরা? আল্লাহ করছে, আর আমি করলে কি দোষ হবো? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? তাহলে এবারে একসাথে বলেন, ইবাদত করবে কার? খেদমত করবো কার? আরো জোরে। এই যে আমার ভাই আইসে নিয়ে এ কি করছে জানেন? এইদিকে আইসেন, আপনি গোপন কথা ভাস করে দিই। কারেকশন করছে ভালো লোক, আমার হাতে কি করছে তাকে জানেন? আমি ঢুকছি, আমি যে হুজুর হে মানেই না, আমার ক্যামেরা মানে গুইছে, হে আমার ক্যামেরা মানে চা খাওয়ায়, আমি কইবে আমাকে একটা দিবেন না, কেন হুজুরে দিছি, আমাকে চা দিলই না। আমি যে হুজুর, আবার এই কথা আবার আমি কইলে আপনারা বিশ্বাস করবেন না। আবার আমি ভিডিও করলাম, এক লাইভে নিয়ে করলাম যে ভাই কোন তো হুজুর কেডা কয় ওই যে আমি যে হুজুর জান রহস্য করলাম। কষ্ট পাইছেন? যদি কষ্ট পান 100 টাকা দেন। ও খুশি, তাহলে যান। না কষ্ট পাই নাই, খুশি হয়েছে তো এই জন্য টিয়ার আসবো না। হ্যাঁ হ্যাঁ, যাক, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কারণ মানুষ হলো ছোট, এ থেকে আবার হুজুর হিসেবে চলে, বোঝেন নাই? তারপরে এখন আল্লাহ চালায় নাকি কন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। তাহলে ওই আল্লাহর ইবাদতের বানাইছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আর খেদমত করব মা বাবার। খেদমত এই ওয়াজ মনে রাখে না রে, কষ্ট পাইতেছেন? ওয়াজ মনে রাখা লাগবে মুরব্বী। আমি ওয়াজ করে যাবো আর আপনি মনে রাখবেন না, এ ওয়াজ আমি জানি না। ওই এক হুজুর ওয়াজ করে তামা তামা করে লাইছে, হাই রে হুজুর কানছে, শ্রোতা কানছে, কান দিয়ে মাঠ ভিজে লাইছে। সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই হাই জীবনে ওয়াজ শুনছি, এত সুন্দর ওয়াজ পাইনি রে। কয় কোন হুজুর? কয় অমুক হুজুর খুব কানছে। আমরাও কানছি, হুজুরও কানছে। তো কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ হইলো? কথা বল। তাহলে আমি ওয়াজ করবো আর আপনি বুঝবেন না, ওয়াজের দরকার নাই, আমার ওয়াজ বুঝতে হবে। এবার বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত করব। এই ওয়াজকে আমি করছি, আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আশরিক লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কিন্তু আপনারা যতই আওয়াজ দেন, সমাজের ভিতর ঘুরে ঘুরে দেখবেন আমার কথা মিল আছে কিনা। এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। এই চা ভরাও তো স্টেজ মিস্টেজ কোন সময় ভাঙ্গে ভালাই তার নাই ঠিক না। চা স্টেজে খাই না। খান খান, আপনি খান, এখানে দেন, হুজুর করে দেন, খান, আপনি খান। কষ্ট পেয়েছেন নাকি ওয়াজ খারাপ হইতেছে? হ্যাঁ, যদি কোন যে না হুজুর তেলতলা ওয়াজ করেন, তাহলে তেলতলা ওয়াজ করি। এই ওয়াজ চলবো? চলবো। তাহলে এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ হনো যুবক পোলাবান, তুমি যতই আসো তোমার ধর্মনি, তোমার ধর্মনি। এই ওয়াজ খালি শুনলে হবে না, এখান থেকেও আদা করতে হবে, বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনও সন্তান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আর সমাজের কিছু হুজুর আছে, ওরা যায় ডুব পরে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। এই ওই হুজুরের তো উচিত ছিল ও যায় বলতে হবে, এই
চৌবাড়ি গ্রামে দক্ষিণ পাড়া এত সুন্দর একটা আয়োজন করছে আমার আব্দুর রহিম ভাই, খুব ভালো লাগতেছে। তোমার মায়ের জন্য তুমি গরু জবাই করছাও, দুম্বা জবাই করছাও, যাই করছাও, ঠিক আছে। তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? কোন হুজুর কয়? ও চিন্তা করে যদি এই কথা কই তাহলে তো গরুর গোশত খাওয়া বন্ধু। আছে না নাই? আমার কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? জোরে কোন রিজিকের মালিক কে? অ্যাকশন বলেন কে? আমার কথা হলো যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরু কেন, ও যদি উট জবাই করে দেয় ওর দাওয়াত খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ও যদি দোয়ার অনুষ্ঠান করে, আমার বিরোধিতা করি না, আত্মা ভরে দোয়া করবো। তোমার গরু না, উট না, দুম্বা না, তুমি যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাও তাও তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন কি মুরব্বী, কষ্ট পাইতেছেন? এটাই ওয়াজ, কথা কন ঠিক কিনা? এই তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেও নাই, আর তুমি আজকে গরু জবাই করে খাওয়াইতে চাও, এই টাকা দিয়ে তোমার বাপ মাকে যদি চিকিৎসা করাইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না রে? কষ্ট পাইতেছেন? এগুলো ওয়াজ কি খারাপ হইতেছে? এটা ঘরের ওয়াজ। এটা কিসের ওয়াজ? খালি বাইরের ওয়াজ না, ঘরের ওয়াজও করতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা কি জানেন? শুনছেন? জাকাত দিতে হবে জানেন? হজ করার সামর্থ্য হলে, জাকাত দেওয়ার সামর্থ্য হলে এগুলো করতে হবে, এগুলো তো সবাই জানি। আবার রোজার মাসে কি জানি কয়, রোজাও রাখে। রোজার মাসে কি রাখে এটাও জানেন। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু ঘরের ওয়াজ অনেকেই জানার পরে মানি না। কথা কন ঠিক কিনা? এখন ঘরের ওয়াজ করতে হবে, কথা কন ঠিক কিনা? সমাজের ভিতরে মুরব্বীদের দাম নাই, এখন মুরব্বীদের দাম দিতে হবে। কথা কন ঠিক কিনা? এই 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত কয় এই চৌবাড়ি গ্রামে আমার বাপ সেরা বাপ। আছে না নাই? কি প্রশংসা করে। যখন 15 বছর 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ, বাপে কয় পাগল। আছে না নাই? আর বাপ ঘরেও কিছু দোষ আছে, মুরব্বী ঘরে কিছু দোষ আছে। আগেকার ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে। কথা কন না কে? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তো বড় দূরের কথা, ও সকালবেলা 2-1 যারা নামাজ কালাম পরে দেখবেন নামাজ পড়ে দৌড়ে চাষটালে যায়। আবার এই চাষটালে যায় আর কিছু হাতে নেয় না, 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পা উতেলা কয় কে লাগাইছাও, এটা জাকা না কা দেও। রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই ভাই। আমার ওয়াজ বুঝতে হবে, এই ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো ওই ঘরের ভিতর অশান্তি থাকবে না। অনেকে আমারে ফোন দেখে হুজুর দোয়া করেন, আমার সন্তান বাদ দেন, আমারে দইরা ধরে মারে, আরো মারবে। আমি কে সারা পৃথিবীর আলেম বাদ দিলাম, মক্কা মদিনার ইমামও দোয়া করলে কাম হবো না। কি মুরবি খালি ঠিক করলেন? কোন ডাবল ঠিক? হ্যাঁ, সব হুজুরের বেলায় তো ঠিকই কন, আমার বেলায় ডাবল ঠিক। হ্যাঁ চলবে না একটু পিছনে বাইরে আওয়াজ দাও, চলবো। এইবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য তার ইবাদত করতে হইব। এইবার আপনারা একটা মসজিদ বানাইলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? ঠিক। জান্নাতের ভিতর বালাখানা আছে না নাই? আমাদের জন্য কিন্তু জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা আছে, জানেন নাকি? আপনারা ভালো করে শুনে নেন। এটা কি মাস? জানুয়ারি।
জানুয়ারি ওটা কই নেই, আমি কইছি এটা আরবিতে রজব মাস। কথা কোন কি মাস? একসাথে কোন কোন মাস? হাদিসের ভিতর কয়েকটা মাসের কথা উল্লেখ আছে, যেই মাসগুলো গণনা করলে সব, তার ভিতর রজব মাস। কতক্ষণ ঠিক কিনা? এই রজব মাসে নামাজ পাইছি আমরা। কতক্ষণ ঠিক কিনা? এই রজব মাসে আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? আওয়াজ দেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা এই মাসে পাইছি। এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই মাসটাই যে আমরা নামাজ পাইলাম, কেমনে পাইলাম অনেকেই তো জানি না রে ভাই। আমাদের নবীর আগেও তো অনেক নবী এই দুনিয়াতে আসছে। কতক্ষণ ঠিক কিনা? অন্য নবী রাসূলরা যারা আসছে তাদেরকে আল্লাহ সবাইকে কিন্তু কিতাব দেয় নাই। যারা যারা কিতাব পাইছে ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে কিতাবও চলে গেছে। আর আমার আপনার নবী বিদায় হয়ে গেছে কিন্তু কিতাব যায় নাই, কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন আল্লাহ নাবিয়্যা বাদি, সহিহ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন আল্লাহ নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব দিলাম আমার নবীর পরে যেমন নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেই কিতাবের আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন। এই মাসের ঘটনা বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আল্লাহ এই মানুষরে বানানোর আগে এই জমিনের মধ্যে এমন একটা জাতি আল্লাহ পাঠাইছে, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা কাজ করব, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি পইরা যাইব গো, ওরা পাগলের মতো ছুটে আইসা আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আল্লাহ মানুষ বানাইব রে। আমার চবিলাবাসীরা, চৌবাড়ি দক্ষিণ পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি করবে এত সুন্দর আয়োজন করছো। আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো। আল্লাহু আকবার কোন। কি বানাবে? আদম বানাবে। কি বানাবে? খলিফা। কোরআনের ভিতর আছে খলিফা মানে প্রতিনিধি বানাবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজে জামু, এই পিছনে যুবক ভাইরা আওয়াজ দেবো, ওয়াজের ভিতর ঢুকবো নাকি শেষ করে দেবো? চলবে একটু? সবাই বলেন চলবো। তাহলে আমি ওয়াজে ঢোকার আগ দিয়ে এখনো যেই সাইডে একটু ফাঁকা জায়গা আছে, যারা পিছনে আসতেছে ওরা একটু বসার সুযোগ করে দেন, আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন। ভাই একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু সকলে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবে
তুমি জানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আর দেরি করা যাইব না রে জিবরাইল, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। কোন তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে, এই মাটিটার উপরে হাত ফালাইব, মাটি ফুপায়া ফুপায়া কান্দে, মাটি ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে নিও না রে জিবরাইল, নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, মুখে যাইয়া এই মানুষ আমার আল্লাহর বিরোধিতা করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এই মানুষ সুদের ব্যবসা করব, এই মানুষ ঘুষের ব্যবসা করব, এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব। ও জিবরাইল, এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালানি বানাইব, আমি সব সইতে পারবো জিবরাইল, কিন্তু জাহান্নামের লাকড়ি হইতে পারবো না, কারণ ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। কোন জাহান্নামের জ্বালানি হবে কারা? ভালো করে শুই না নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দেয়া কয় জাহান্নামের জ্বালানি কারা হইব জানোনি? জাহান্নামের লাকড়ি হইব মাত্র দুইজন। এরা আবার কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি না? জাহান্নামের জ্বালানি কারা? আপনি মনে করতেছেন জাহান্নামে ফালাইয়া পুরাইব না, জাহান্নামের লাকড়ি বানাইব। ও আজকে বুঝতেছেন না? খারাপ লাগতেছে? কি বানাইব? জাহান্নাম কি কথা কইতে পারে? এ জাহান্নাম কি খাইতে পারবো? কথা কোন না কে? মিছা কথা। যত হুজুরা কইছে সব মিছা কথা। আমি নিজে পড়ছি, হাদিসের ভিতরে উল্লেখ করা সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম গোপন ফাঁদ। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জাহান্নামের ভিতর হাজারে একজনকে দিব জান্নাতে, বাকি 999 জনকে দিব জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না, সবাইকে দেওয়া শেষ। আল্লাহর কাছে জাহান্নাম কাঁদবে আর বলবে আল্লাহ আর কি আছে আমার কাছে দাও, আর কি আছে দাও। যদি জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেন তাতে কোনো সমস্যা নাই, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর গাছ তরুলতা কাটতে দিবেন, আর কোনো ভয় নাই। সারা পৃথিবীর মানুষকে আপনি ঢেলে দিবেন, তাতে কোনো ভয় নাই। কিন্তু জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পায়, সেইটার জন্য আল্লাহর কাছে প্রতিদিন কান্দে আর কয় আল্লাহ যা মন চাই দাও, কিন্তু একটা জিনিস দেওয়া যাবে না, ওইটা তোমার বান্দার ভিতর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে আছে গোপন কথা, বলবো নাকি? হ্যাঁ, হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও শেষ। তারপরে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে আর কি আছে দাও। আল্লাহ যখন আর দেওয়ার মতো কিছুই নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে ঢুকবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ যখন পাটা ঢুকায় দিবে তখন জাহান্নাম কথা বলবে, বলবে অত 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 হয়ে গেছে, আর লাগবে না। কষ্ট পাইতেছেন? একটু চলবো নি? একসাথে বলেন চলবো। খারাপ লাগতেছে? আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াশ করি, এটাই আমার ওয়াজ। তেলতলা ওয়াশ করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কি মুরব্বী কথা কয় না রে? মুরব্বী হাসি কে? ও খুশি? যাই আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসুম আজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে, পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। কুসুম আজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল। অতি মায়াই মধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আছে না নাই? এই ওয়াজগুলো সব হুজুর করে না, ভালো করে শুনে নাও। সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায়। আছে না নাই? যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায়, বউরে বাজারে পাঠায়, এরা হলো সমাজে নয়, এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা। হ্যাঁ, কি কেউ কি উঠতেছে? ওটার মতো মন কেউ তো রয়েছে? এটা চলবো তো? যুবকরা কই? এই যে গুলি হইব, তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ার, যে জায়গার দাঁত নাই মুরব্বি হিরাই তো দেয়। এই তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছাও। এই জন্য ফেসবুক খুললে খালি মুরব্বি করে ছবি আসে। 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেন আও। আর আমার যুবক ভাইকে বিয়ের কথা বলি খালি আটু রাতে আটু বাড়ি খায়। খাইবো না কে? এই যে সব বেজালের মূল মোবাইল। জোরে কর না কে? কি এই মোবাইলে খাইছে, খালি ভিডিও করে কুতুর কুতুর করে চল টল ভাই গেলাইছে। আর বিয়ের কথা বলি আর কাপাকাপি করে। এই দেখো যে মুরব্বী করে চা দেখেন না, আপনি মনে হচ্ছে খাইবে দিচ্ছি। ওরে বাবা রে, ওই মুরব্বী করে চেহারার দিকে তাকায় কইতেছি, দেখেন কি সুন্দর তাকায়, দেখেন মুরব্বীর দেখেন তো চলের দিকে তাকান তো, এখন মনে হয় আধা মন করে বুঝতো। আর আমার যুবক ভাইরে কি টানে তাই না, কি মুরব্বী গেছে রে? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো চলবে না, বন্ধ হবে। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক, সবাই কোনো আমিন। আর একটু জোরে কোনো আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব। এইবার মাটির কান্না দেখা জিবরাইলের মায়া লাইগা গেছে রে। আমার চৌবাড়ি বাসীরা ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ ডাকে দিয়া কয়, এই মিকাইল, ও মিকাইল, এইবার তুমি যাও মাটি নিয়ে আসবাই। আল্লাহু আকবার কর। এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে, আমার চৌবাড়ি বাসীরা, মিকাইল এইবার মাটি নিবে। মাটি কান্দার কয়, মিকাইল আমারে নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যাই রে। মিকাইলও নিতে পারে না, ইসরাফিল আসে তার ভিতরে মায়া লাইগা যায়, সেও নিতে পারে না। এইবার আল্লাহ ডাকে দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্নার আর কয়, আজরাইল আমার দিও না। আজরাইল কয়, আমার কাছে কানলে কাম হইব না। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি,
পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই ফলটা খাইলে আমার হাত যাবে না, পা যাবে না, চোখ যায় না, মাথা যায় না, জিহ্বা যায় না, কোনো কিচ্ছুই যায় না, সব জমিনের মধ্যে পড়ে থাকে, খালি ভিতর থেকে একটা রুহ নামক পাখি উড়াল দেয়। হাত সমস্যা হলে চিকিৎসা করলাম মুরব্বী, মাথার চিকিৎসা করলাম, পায়ের চিকিৎসা করলাম, হাড়ের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, জিহ্বার চিকিৎসা করলাম, সব কিছুর চিকিৎসা করলাম, অথচ রুহ নামক একটা পাখি ভিতরে আছে, এইটার জীবনের চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? এইটার তথ্য দিতে পারলাম না, এই জন্যই তো সাজানো ওয়াজ। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কোন ফেরেশতা যখন মাটি নিতে পারে না, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নিছে রে, ওর ভিতরে মায়া নাই রে ভাই, এই মালাকুল মউত আজরাইলের কোনো মায়া নাই, কথা কোন ঠিক কিনা? একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পইরা রয়, এই মালাকুল মউত আজরাইলের মায়া নাই, অসুস্থ ব্যক্তির রূহটা বের করে নিয়ে যায়, সন্তান কান্দে, মেয়ে কান্দে, ছেলে কান্দে, সবার পাশ থেকে কেমনে রূহটা বের করে নিয়ে যায়, মায়া লাগে না, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনানের ভাই, আলোচনাটা গুরুত্বপূর্ণ, সবাই শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি যখন দইরা পালাইছে, তাফসীর কারক উল্লেখ করে, কেউ বলে 40 মণ, কেউ বলে 80 মণ, এই 40 মণের কথা বেশি উল্লেখ করা হয়, এই জন্য এটাই আমি টান দিলাম, ভালো করে শুই নাও। 40 মণ মাটি নিয়ে যখন হাজির হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায় হাতে, মনের মতো কইরা খামির তৈরি করো। এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি যাও, সুন্দর করে একটা মানুষ বানাও। আল্লাহু আকবার কম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, সেই মানুষ খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, সেই মানুষরে মসজিদে যাইতে দিছে 2টা পাও রে, দিছে 2টা পাও, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে তো মানুষই বানাই, মূর্তি তো বানাইছে, আপনারা মনে বুঝতেছেন না, কষ্ট পাইতেছেন? কি বানাইছে? আদম বানাইছে, ভালো করে শুনে নাও। এইবার যখন বানাইছে, ফেরেশতারা কয় আল্লাহ বানাইছি, আল্লাহ কয় এই দাঁড়া দেখি, আমার আগে পরিদর্শন করতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ নিজে যাইয়া পরিদর্শন কইরা দেখে, আহ হয়েছে, কিন্তু আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার কর। আমার মনের মতো কইরা বানাইতে হইব। আল্লাহ ডাক দিয়া কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরতি
হাতটা লাগাইয়া মুখের উপর মালিশ করে দিলেন, নাকটা একটু টান দিলেন, ঠোঁটের উপরে একটু মালিশ করে দিলেন। এইবারে এত সুন্দর মায়া লাগে গো, এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে। যুবক কিছুই বোঝে নাই, যেটা বোঝস নাই তোর প্রেম জীবনেও থাকবে না। তো মেসেজ তোর কি ঠিকই লাগো, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। ওয়াজ বুঝো কোন থেকে কোনে কি হইলো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন আদম বানাইছে, আল্লাহ যখন রূহ দিছে বুকাইয়া, লম্বা একটা ঘটনা রে ভাইয়া। এইবার ফেরেশতারা কিন্তু বাধাও দিছিল, আল্লাহ মানে নাই। আল্লাহ বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এইবার এই মানুষকে আল্লাহ বানাইয়া আদম রে দিয়ে দিল জান্নাতে পাঠাইয়া। আদম জান্নাতের ভিতর থাকে। লম্বা একটা ঘটনা আমি কাটতে চাইতে মূল কথা আপনাদের মাঝে দিয়া যায়। জান্নাতের ভিতরে আদম নবী এত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে কোনো কিছু পাবে না। কি খাইবা রে ভাই? জান্নাতের ভিতর যা চাইবা তাই পাইবা। ওই জান্নাতের ভিতর আছে কি? সর্বতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে ওই জান্নাতের ভিতর শরবতের নদী আছে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ সর্বতান সয়গতাল লিশারিবিন, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতের নদী দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আসালান মুসাফা, আমার আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মধুর নদী দিব। বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। এই মধু দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে ভাই। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ দিল স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার দুনিয়াতে নাই। আপনারা কি খাইছেন? বোঝেন না রে, জান্নাতের খাবার দুনিয়াতে আছে রে ভাই। আবার কবেন হুজুর আপনি কোথায় পেলেন? বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল, সৈয়দ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জান্নাতের দৃষ্টান্ত লোক দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জান্নাতের নাজ নিয়ামতের কিছু আলামত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিছে, বেশি দেয় নাই, স্যাম্পল দিছে। কি দিছে? স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, জান্নাত হলো দুনিয়াতে আখিরাতের দৃষ্টান্ত। এই আখিরাতের দৃষ্টান্ত হলো দুনিয়ার বুকে। এই যে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিল, এর ভিতরে আছে কি? আসালান মুসাফা, মধু। মধু কি আপনারা খাইছেন? এটা জান্নাতের খাবার, একবারে বুখারী হাদিস, আমি নিজে পড়ছি। তাহলে আসালান মুসাফা, মধুটা কিসের খাবার? না, জান্নাতের খাবার, সেটা বলতে। তাহলে এই মধু কি আপনারা এই চৌবাড়ি দক্ষিণ পাড়ার মানুষ তো প্রতিদিন 1 কেজি করে কিনে খান, তাই না হুজুর? মাঝে মধ্যে যে কইছে মাঝে মধ্যে ওটা মাঝে মাঝে খায়, আর যে কথা কয় নাই এমনও মানুষ আছে সারা বছরে 1 ফোঁটা মধু জিভায় লাগাইতে পারে না। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? এইবার ভালো করে শোনেন। মধুটা হলো কিসের খাবার? জান্নাতের খাবার। আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। স্যাম্পল তো আবার বোঝেন অনেকে, কিন্তু স্যাম্পল কি কি কইতেছি তা কিন্তু বুঝবো না। ওই যে বাপ বাইরে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, ছোট্ট একটা বাচ্চা আছে, সাথে করে নিয়ে কয় তাহলে বাজার টাজার করে দিয়ে যাই। আমি যাবো হনে যা, আমি তো ঠিকই খাবো নি, তাহলে পোলামান তো খাইবো। ছোটো বাচ্চাকে সাথে করে নিয়ে বাজারে যায়, তাহলে 1 বস্তা চাউল কিনবো। আগে কিনছে 5 কেজি 10 কেজি, ওটা তো খোলা চাউল পাওয়া গেছে। তাহলে এখন যেহেতু বস্তা নিবো, তাহলে গোডাউনে যাওয়া লাগবো। তো এইবার গোডাউনে যে দোকানে বস্তা বেছে সেই দোকানে গেছে। আচ্ছা, যে দোকানে বস্তা বস্তা বেছে ওই দোকানে টেবিলের উপর কিছু স্যাম্পল চাউল রাখে না? হ্যাঁ, টেবিলের উপর এই যে 29, হ্যাঁ ভালোই তো বুঝে, এই দেখছেন। হ্যাঁ, এই যে বাটির ভিতর সাজায় রাখছে এই চাউলগুলো। আর ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে বাপ যা ওই যে চাউলগুলো হাতে নিতেছে, এটা একটা টোকা দেয়, ওইটা একটা টোকা দেয়, মানে টেস্ট করতেছে কোনটা নিবো। আর ছোট বাচ্চা বাপের হাত ধরে কয় আব্বা, কি কয় চাল কিনবে না? কয় ভিক্ষার চাল নিবো না।
কিসের চাল? কি কও? এই যে বাটির ভিতর তুমি যে চাল দেখতেছো এর চেয়ে বেশি ভিক্ষা আমার মা দেয়। এই ভিক্ষা চাল নিব না, ওই যে চাল, ওই যে বস্তা ঢাইলে ঢাইলে বেচতেছে, ওই যে গাবলার ভিতর দেওয়া যায় হনতে কিনবো। কয় না বাবা এটা ভিক্ষার না। দোকানদার ডাক দেখতে, বাবা এটা ভিক্ষার চাল না। কয় কি? কয় এটা স্যাম্পল। কয় তার মানে কি? কয় এটা স্যাম্পল, পিছনে গোডাউন। মানে এখানে যেটা পছন্দ হবে পিছন থেকে গোডাউন থেকে টান দিয়ে দিব। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ দিল কি? স্যাম্পল খাবার। দুনিয়াতে কি? ওই দেন চাষা স্বাদ পাইতেছে তো না, খাইবার দিয়েছে নি, ওয়াশ করতেছে, আগে শুনেন, আগে খালি ধৈর্য ধরেন, হলে তো তা পামুইনি নাকি গন। তাহলে এটা দিয়েছে কি? স্যাম্পল খাবার। আর জান্নাতে আছে, জান্নাতে কি? ওই চাচা মনে হয় এই চাচা করতেছে আমার কি আছে? আবার আছে, আপনি কানে কানে কি করেন বুঝি নেই, টেনশন করেন না, পাবেন। তাহলে আসালান মুসাফা, মধুর নদী, সরবতান সৈগতাল সারিবিন, শরবতের নদী, লাবানান খবিসা, দুধের নদী, মা আন তহুরা। এগুলো কিন্তু একবারে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে মা আন তহুরা, পবিত্র নিয়ামতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 রঙের পানি, 4টা নদী, এক একটা জান্নাতের জন্য আল্লাহ বাজেট করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের 4টা নদীর মালিক যদি হতে চাও, আমি নিজে পড়লাম তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহ তাফসীর। আমি নিজে পড়ছি, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত পাওয়া যাবে। শুধু তাই না, এই আমলটা করার কারণে এই 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে। এখন কি আর এই আমল আছে? বিসমিল্লাহর আমল আছে? খাওয়ার সময় আর বিসমিল্লাহ কয় না, না মিছে কথা কইতেছি? কাজ কামে তো আরো নাই। আবার তাই বলে আবার কইেন না যে হুজুর তো কইছেই সকালবেলা ঝগড়া লাগবে, আর হুজুরকে যা ঘুষি দিবেন কই বিসমিল্লাহ, এ কয় নাক টাক ফাড়া, আমার দোষ দেন না। ও কাজে না, নেক কাজে ওয়াজ বোঝা লাগবো। কি যুবক, ঠিক আছে? নেক কাজে মা বোনেদের এই ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা রান্না করেন, বাড়ির কাজ কাম করেন, যেই কাজ করেন না কেন, এমন একটা আমল আছে যদি কোনো মা বোনেরা করতে পারে, এই সোনার মক্কা মদিনায় যায় খেদমত করার মন চায়। সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে না জানি কত সব। সোনার মক্কা মদিনা তোমার ঝাড়ু দিতে হবে না। তুমি যদি তোমার স্বামীর ঘরটা ফজরের নামাজ পড়া, তোমার স্বামীর ঘরটা তুমি যদি ঝাড়ু দিতে পারো, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে যেই সব, তোমার স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সব পাইবা। কিন্তু ভিতরে কিছু আমল আছে, এই আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই আমল তো মহিলাদের ভিতরে নাইকেই, এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমার অস্ত শুনলে অনেকের কপাল হয় মন্দ, কিচ্ছু করার নাই। এই যে দেখেন, আগেকার সময় ছোট্টবেলায় দেখছি শাশুড়িরা আসলে করে চাবি রাখছে। কি রাখছে? এই চাবি এরকম করে কাঁধে নিছে, আর এই চাবির শব্দ পাইলে বাড়ির বউরা থর থর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আগেকার যুগে ছিল, কথা কোন না গিয়া কি মুরব্বী? এখন কি তাই আছে? এখন আর তা নাই। এখনকার যুগে যান প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য নেন, এখন আর বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না। এখনকার যুগে বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির বাচ্চার মতো থরথর করে কাঁপে। মিছা কথা বলতেছি? আছে না নাই? আগেকার সময় যে মুরব্বীরা যারা এই যে টাকার দাদা পয়সা আছে, এই যুবক যা বাড়িতে কই আমার কথা ঠিক আছে কিনা, এই মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে এমন একটা আমল করছে, বাসর ঘরে যায় তুমি তো আমল বোঝো নাই, তুমি যা ভাব নিছিলা, ও যা ভাব নেই বাসর ঘরে যা, এই শোনো, ও ভাব নাই, আমি এই বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। তোর কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কথা কন না কে? ও যা ভাব নাই, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। মেয়েটা দেখছি কেড়ে, তাহলে তুই এটা ম্যানেজ করলি সব ঠিক। 2 দিন পরে ওরে তো গোনার টাইমই নাই, তাহলে ওরে যদি গোনার টাইম না থাকে আর কাউকে গুনবো? আর মুরব্বীদেরকে দাম দেয় না। এই মেয়েটা মুরব্বীদেরকে এখন তুই তো করে করে কথা কয়, আমার স্বামী ইনকাম করে, ওর সাপাই সাপাই বাইরে না দরকার। কথা কন ঠিক কিনা?
তোর স্বামীরা তোর মা তোর শ্বশুর বছর 20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে আজ পর্যন্ত কইতে পারে না আমার সন্তানের ইনকাম, অথচ 3 দিনের বউ কোন থেকে কি উড়ে এসে কয় আমার স্বামী ইনকাম করছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই মুরব্বী বাজারে যায় যদি একটু মাছ কিনছে, ছোট মাছ কিনে, আচ্ছা ছোট মাছে মজা বেশি না বড় মাছে? হ্যাঁ, ছোট মাছে চোখের জ্যোতি পারে না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনছে, এক টোপলা মাছ কিনে নিয়ে এসে কইছে যে বৌমা দেখো চৌবাড়ি বাজার থেকে আজকে সবচাইতে সেরা মাছ, বাজারের সেরা মাছ কিনে নিয়ে আইছি। বৌমার হাতে দিলে বৌমার মুখে আর কথা নাই, মন বেজার, মন কি? এবার মাছের টুপলা নিয়ে ঘরের ভিতর যায় আর শ্বশুরের দিকে তাকায়, ঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্না করে যা দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা নিয়ে যে করে ফালান। কথা কন না কে? ফালা দিয়ে আর তো আর কোনো বান্ডে কিছু নাই, একটাই আছে মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো, আছে না নাই? মগারে ফোন দেয়, কয় শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ও পাশ থেকে ওকে তাহলে কি করবো? মগি কয় শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি কোথায় যাইব? মগি এইবার পরের মাসে বিকাশে টাকা আইছে, বাজারে যায় আর কোনো মাছ কেনে না। প্রথম দোকানে যায় পাইছে পাঙ্গাস, এই বড় পাঙ্গাস কিনা এবার 150 টাকা দিয়ে কাটতে সাইটটাই না ফ্রিজতে পুরো লোড করে একটা না 2.5 মাস খায়, কয় গ্যাস। কথা বল না কে? মুরব্বী বাজারে যা তোমার জন্য গ্যাস আনে নাই, মুরব্বীর জন্য তুমি কষ্ট দিছাও, মুরব্বীর চোখে পানি জড়াইছাও, তোমার গ্যাস হবে না হইব কার? আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন। কষ্ট না, হ্যাঁ নাকি কষ্ট পাইতেছেন? একটু চলবো, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এইবার আদম নবী জান্নাতে যাই এত খাবার রয়েছে, সেই মানুষ এই খাওয়া বাদ দিয়ে এই পার্কে যায় বসে রয়েছে মন খারাপ করে। আচ্ছা মনের খবর জানে জানি কিরা? ইকরে এরা তো ভালোই জানে। মনের খবর জানে কে? আরো জোরে আল্লাহ। এইবার আদম নবী মন খারাপ করে পার্কে যা বসে জিকিবিকি নদীর তীর দিয়ে করে মনটা খারাপ। আল্লাহ তো বুঝা পালাইছে আদমের কি লাগবে, কথা কন ঠিক কিনা? ও আজকে শুনবেন, সবাই শুনবেন। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আরে সবাই শুনবে। বুঝে নাই? লাস্টেটা বোঝে নাই, ও নাটাও বোঝে নাই। নাটা বুঝে নাই। ও যাই কবুল কবির কলি কবুল না করলে আবুল তো কইছে নাকি কোন? তা যাও চলবে একটু। আচ্ছা যেহেতু এখন আদম নবীরে একটা আল্লাহ গিফট পাঠাইব, এই জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ দিব, এটা দেওয়ার আগে আগে কালেকশনটা করে তারপরে ওয়াজ করি নাকি কোন? তারপরে একটু যেহেতু আপনারা একটা মসজিদের মাহফিল করতেছেন, মাম মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আদম নবী কিন্তু নামাজ পড়ছিল। এই নামাজটা কিন্তু সামনে আমাদের মসজিদে আদায় হবে। এই নামাজটা কোন নামাজ? এই নামাজটা আল্লাহ দেখে খুশি হয়েছিল 340 বছর অসন্নয়নে কান্নার পরে আদম নবী যখন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ে আল্লাহর কাছে যখন তওবা করলো এমন একটা নাম নিয়ে, এইবার আল্লাহ যখন মাফ করলো, আদম নবী খুশি হয় 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ ডাক দিয়ে কয় কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি। আদম নবী ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে কয় এই জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয় আল্লাহ কেমনে রাখবা? আল্লাহ কয় এই 2 রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আদম নবীর নামাজ আমরা প্রতিদিন পড়ি, আমার নবীকে দেওয়া হয়েছে। এইবার আপনাদের মনের ভিতর প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে 5 ওয়াক্ত নামাজ কেমনে এলো? কাসাসুল কোরআনের ভিতর তাফসীরের ভিতর আমি নিজে পড়ছি, আপনি পড়েন। কাসাসুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এক এক নবী এক এক ওয়াক্ত পড়লো। আদম নবী পড়ছে জোহরের নামাজ
আর আদম নবী পড়ছে ফজরের 2 রাকাত, জোহরের নামাজটা তাহলে কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে, ইশারের নামাজটা কোন নবী পড়ছে, এই নামাজগুলো ভালো করে শুনবেন। আজকে আপনাদের মসজিদের মাহফিল, এই নামাজগুলো কোন নবীর থেকে কিভাবে আসলো? এই ফজরের নামাজটা একটা নবী পড়ছে, জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজ পড়ছে অন্য নবী, কিন্তু ইশারের নামাজ কোন নবী আদায় করে নাই। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠতে আরামে ঘুমাইয়া আবার সেখান থেকে আমরা উঠতে যাই মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়লাম আরামে উঠতে, ঘুম থেকে উঠে আরামে করে, আর আমরা একটু সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাব, এই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? আমার নবী কয়, ঘুম থেকে উঠে আরামে থেকে যাইয়া তুমি 2 রাকাত নামাজ পড়লা আর সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাইবা, তখন পাইছো ডাবল নামাজ। এই নামাজটার কারণ আছে, কারণ এই নামাজটা অন্য কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা অন্য কোনো নবী পড়ে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি জানতে হয় তাহলে আগে এই চৌবাড়ি দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে এত সুন্দর আয়োজন করছেন। আমি চাই আজকের কোরআনের প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, মাম্মানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, এই জান্নাতের বালাখানার দাবিদার কোন ব্যক্তি করতে পারবেন? কোন ব্যক্তি চান? আল্লাহ কিন্তু জান্নাতের ভিতরে আমাদের জন্য বালাখানা রিজার্ভ করছে। আবার বলবেন, হুজুর এটা কোন হাদিসের ভিতরে আছে? এটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতটা নিতে চাই এমন কোন ব্যক্তি আছে? সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি? প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? এই মাহফিলের জন্য 5,000 টাকা 10,000 টাকা দিতে পারবেন খুব তাড়াতাড়ি। কি নাম? আমার বোন পেয়ারা। ও মাবুদ, তাকায়া দেখো তোমার আগে বান্দি আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা পালা বন্দি। আল্লাহ গো তাকায়া দেখো, আল্লাহ গে এই মুহূর্তে 2,000 টাকা, আল্লাহ নগদে 2,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই লোক দান করছে বলে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দির দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, জমদু দেবা আন্ডা দিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন
শরীফ জানিও নিঃসবাই 30 পারা কোরআন শরীফ জানিও নিঃসবাই কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আসেন ভাই খুব তাড়াতাড়ি সাজ্জাদ কাদের শামীম এই গ্রামেরই 5,000 টাকা দিচ্ছে। আর আলতাফ ভাই আর একটা টাকা। সাজ্জাদ কাদের শামীম। আমি কোন হুজুর মনে আছে? আমি কোন হুজুর মনে নাই। দেখেন এই ডবল না, আমি সব হুজুরের মতো না। মনে আছে? গরিবের এক দোয়া, বড় লোকের। আমার কাছে 1 টাকা যে দিবে তারও যে দোয়া, কোটি টাকা যে দিব তারও একই দোয়া। কতক্ষণ না গিয়া আপনি একসাথে 3টা কবেন, একটা ফাঁকি দিব তাও না। আপনি কি মনে করছেন? কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এবার নাম কি? সাজ্জাদ কাদের। আল্লাহ তাকায়া দেখো, সাজ্জাদ কাদের 5,000 টাকা জোরে করে মার হাওয়া। ও মাবুদ গো, তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার সাজ্জাদ কাদের ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ব্যাংকের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার সাজ্জাদ কাদের ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কথা আমিন। পিতা মারা গেছে, তার জন্য দোয়া চাইছিল। পিতা আল্লাহ বাবার সন্তান, ও মাবুদ গো, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম। আল্লাহ বাবার জন্য 5,000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ গো, জানি না তার বাবারটা কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকে তার উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কথা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ তাকায় দেখো, যার মা নাই বাবা নাই, ও মাবুদ চৌবাড়ি কবরস্থানে আল্লাহ না জানি কার মা কান্দে। আর কই বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা। ও বেটা তোদের কাছে একটা ভাতের আবদার করি না, এক লোকমা খাবার তোদের কাছে চাই না রে বাবা। একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কথা আমিন। কি নাম? আলতাফ মন্ডল। আল্লাহ নাম দিছে আলতাফ মন্ডল, জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। সবাই করে আমিন। ও মাবুদ নাম দিছে আলতাফ মন্ডল, জান্নাতে
হয় না যেন কোনো গন্ডগোল। কত টাকা? 2,500 টাকা। 2,500। হে কই এত বড় দোয়া তো আপনার নামে করা যাইব না। ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে বেজেছি, 2,500 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। আরো কিছু দিলে পারে দোয়া করতে চাই। ওই আরো দিতেছে 3,500 শোনো শোনো আগেই লাইন গা শোনো 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 জাগতবাসী শোনো দিয়া ভয়ন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি জনাব আশরাফ আলী খন্দকার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কিছু বাড়াইবেন না, এটাই এটাই দোয়া করে দিলাম, কিন্তু পরের দিন আবার আফসোস করেন না যে হুজুর আমাকে কইলো না, নাকি কন নেওয়া ভালো। এবার আপনাদের কি কষ্ট হচ্ছে? 12টা পর্যন্ত কি থাকবেন না? এই কি কয় রে, 12টা পার হয়ে গেছে। বলেন একটু চলবো? এই সবাই বলেন চলবো। আর একটু বাড়ান যায় না? 4টা সাল বিদেশ থাকে। এমনও লোক আছে জীবনে চা খায় নাই, সেই 4 সাল বিদেশ গেছে তো, আর হে চার দোকানে গেছে আর গরম চা দিয়ে তো কোনোদিন খায় নাই। যখন মুখে দিয়েছে কি কয়, আমার 4 সাল সরকারি চাকরি করে আর আমাকে দিয়েছে গরম চা, ঠান্ডা চা দেবে। কত দিছেন? আপনার কাছে আমি নেবো 3,000, আপনি দিচ্ছেন 3,500। হ্যাঁ তো বেজাল করছেন। 3,000-এ 30 পারা কোরআন শরীফ ছিল। আর একটু টাইম টুন দিয়ে যদি 4,000 সই করা যায় তাও মনে হয় একটু কাম হয়। যদি কাছে না থাকে বাকিতে দেন নাকি? 5,000 কি কয় রে, মানেই না। কত দিলেন? আর 500 দিলে বাকি দিব। হ্যাঁ নিয়ত করছে তো দিব। নিয়ত করে ফেলেছে না? নারায়ে তাকবীর। কি নাম জানি? আলতাফ মন্ডল। আল্লাহ আলতাফ মন্ডল। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। আল্লাহ তোমার বান্দা করছে একটা কাম, আল্লাহ দান করলো 4,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির চাকা সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তাকায় দেখলাম মুখ ভরা হাসি, দোয়া করে দেই আল্লাহ করে তুমি জান্নাতে বাসি। সবাই কোন আমিন। ও মাবুদ গো, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আজকের দানে উসিলা করে কবরগুলো তো জান্নাতের বাগান বানায় দাও। আলতাফ মন্ডলের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কোন আমিন। আর কে? আর ওই এখানে 36 জন টাকা দিছে, মোট 36 জন দিয়ে ফেলেছে এর ভিতরে। নারায়ে তাকবীর। একটু জগতে কারা কারা দিবেন তাড়াতাড়ি আসেন ভাই, খুব তাড়াতাড়ি। সর্বমোট 36,000 টাকা আছে। সবার জন্য দোয়া করে। সর্বমোট 36,000। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা আল্লাহ পাগলের মতো বৃষ্টির মতো আল্লাহ দান করছে। 36 জন মানুষের মধ্য থেকে আল্লাহ সর্বমোট 36,000 টাকা। আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, বাকিরা টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে ঋতু দান করছে মানে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারা রাত আল্লাহ প্রতিটা রাত্রিতে তোমার কাছে তো আলোচনা করি, আল্লাহ প্রতিটা রাত্রে তোমার কাছে দোয়া করি। আজকে তোমার কাছে দোয়া করলাম আল্লাহ। ও মাবুদ গো, আমি ছোট্ট মানুষ আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যে আলোচনা করি, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কালেকশন করি। আজকে চৌবাড়ি গ্রামে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো দান করে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যেই নিয়ত দান করে আল্লাহ বলে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আর কে? বোলা ভাই 2 বস্তা সিমেন্ট দিবে নাতির জন্য। আল্লাহ বলা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার কোনো 2 বছর সিমেন্ট আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দেওয়া দাও। আল্লাহ নাতির জন্য দোয়া চায়। ওয়া মাবুদ গো,
এই দানের উসিলা করে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো মসজিদকে যারা ভালোবাসা দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানবীরদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও জামিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আর কোন ব্যক্তি ভাই কি তাড়াতাড়ি মহিলাদের মা বোনদের প্যান্ডেল সার তো মা হুজুর কই মা বোনদের প্যান্ডেল লোক পাঠান না কে? মহিলার পরে গেলে আর ঘুষাই বনে দিয়ে যাও। এরকম মনে যে আমার আদান আগে নিতে কি হয়? হ্যাঁ যান 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 ভাই দেন দেন কো রশিদ ভাই এক মন দান। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, রশিদে ভাই এক মন ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলো আমি চলে যায় নাকি টাকা উঠেছে ভয় বেশি সবার তো কথা। আপনার কি যাবেন নাকি ভাই? ওই দেখো এই জন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয় দেখেন। এখন মুরব্বীদের আওয়াজ পাইছে আর যুবক বেড়ে কইতেছে দুইটা দুইটা, এর আগে কই পারলো না। আল্লাহ টাকা দেখো ছোট্ট ছোট মাসুম বাচ্চারা হাত দিয়ে আল্লাহ টাকা দিয়েছে 50। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে ভালো বার করে দাও। আল্লাহ যে যেই নিয়ে দান করে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। ও মাহবুদ গো আরেকজন 50 টাকা আল্লাহ কে কোন নিয়ে দান করে তোমার জন্য বাকি রাখছেন ভাই। তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলের লোক গেছে, খুব তাড়াতাড়ি লোক খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলের লোক গেছে, আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আপনারা কি রাগটা করছেন নাকি? এতগুলো লোক একটু টাকা পয়সা দেন না কে? খালি কয় ওয়াজ করেন। তখন ধরে থাকতাম ওরা চিন্তা আছে খালি ভিডিও করা। কি কষ্ট পেতেছেন আপনারা? আরেকটু চলবে তো? টাকা না থাকলে নাম লেখা দেন। হ্যাঁ যদি নগদে না থাকে ভাই বাকিতে দেন। আসেন আল্লাহ ইসমাইল হোসেন আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ ইসমাইল হোসেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে পকেট ফাঁকা ঘুরিয়ে দাও, বাইরে চাকা সানে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে বলে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো দান করতে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দান করিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে বলে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। না 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 কোরআন শরীফ কেনার জন্য দিয়েছে। আল্লাহ কোরআন শরীফ কেনার জন্য তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ জীবনে করে আমার ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ ওই একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার আর একটা বান্দা মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ টাকা দিছে 10 আল্লাহ গোষ্ঠী ধরে বেচতে দিও ফসাফস। লুৎফাবের বন্ধু 500 টাকা আল্লাহ গো লুৎফার ভাইয়ের বন্ধু নাম দিছে আমিনুর আল্লাহ গো 500 টাকা আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাইদে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাইদে। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই
চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কই ভাই এক বাবু 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ নহরে 50 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা ভালো করে দাও আল্লাহ, যেই তো দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদি গো যারা মালা আল্লাহ, যারা বাবা নাই আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ এই মসজিদের উদ্দেশ্যে যারা দান করতেছে আল্লাহ, এই দানকে উল্লেখ করে আল্লাহ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? এনে একটা রুমাল সারি দেন ভাই, কেউ আছেন নাকি? একটা রুমাল সারি দেন, যার কাছে যা আছে একটু আটটা জাকি দেন, আবার কারণ নাকটাক ফাড়াইন না ভাই। হ্যাঁ, যার কাছে যা আছে একটু পকেটে হাতটা ঢুকাই দেন, বিড়ি টিড়ি দেন, আবার দিয়েন না ভাই। 2 4 5 টা 10 টা যা থাকে দেন, অনেকে লজ্জা আসতে। হ্যাঁ বেশি দিতে পারে তো যান ভাই, যার কাছে যা আছে একটু ছাড়ি দেন, পকেটের ভিতরে হাতটা ঢুকে দেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন, খালি বিড়ি টিড়ি দিয়েন না। এক মাহফিলে কইছি যার কাছে যা আছে দেন, এই কিরাদানি দিয়ে দিছি ম্যাচ ঠাও, কয় হুজুর আপনি চাইছেন দিয়ে দিছি। হ্যাঁ দেন দেন ভাই। এই পোস্টারে যাদের নাম সবাই দেওয়া শেষ? হ্যাঁ, ও কিছু বাদ আছে? ভাই আছে। এই সভাপতি সব কে দিছে? আশরাফ আলী খন্দকার কে? ও ভাই পিছনে। আরে ভাই আপনি রাগ করছেন নাকি ভাই? আসেন। হ্যাঁ, আরে এই প্রধান অতিথিকে কত হইছে? তবিবুল আলম না, এটা কে? এদের নিয়ে 100 না 28 পুরা কে দেন? আর আছে আব্দুল মান্নান সরকার নাকি? আব্দুল মান্নান সে দিছে নাকি? সবাই দিছে না? সবাই দিছে। ওইখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি তারা কি দিয়েছে? হুজুরের কাছে আরো আছে তো। আচ্ছা ওটা পরে করে, হ্যাঁ যেগুলি এগুলি সব বাকি তো না আলাদা? আচ্ছা এগুলি পরে করে নেন, ধীরে ধীরে করেন। আসেন আসেন ভাই, যারা যারা দেওয়ার মতো আছেন, সামর্থ্য আছে, যদি নগদে না থাকে বাকিতে দিবেন, তবুও দিবেন, কম বেশি যে যা পারেন চাদরের ভিতরে ছাড়ি দেন। আর মা বোনদের টাকা কি আইছে? এর আগে আসছে 1050 টাকা আসছে, আবারও পাঠানো হয়েছে। এ মা বোনেরা টাকা দিলে খবর পাঠায় দেন, এই টাকা তো নিয়ে আসেন, আবার হে বাইরে গেল নাকি? মা বোনেরা চালাক আছে, এরা কমনে যে হুজুরের কাছে টিয়া দিলে খবর না পেলে হেরা আবার আন্দোলন করবো না, কি মনে করছেন? হ্যাঁ আসেন ভাই, আর আর যারা দেন না একটু আসেন, আগে টাকাটা দিয়ে শেষ করে দেন। আসেন ভাই। ভাই এই যে প্রোগ্রাম আল্লাহর 30 দিন, এই দেখেন কত বাজে, একটু ঘড়িটা দেখেন ভাই, একটু আমার পক্ষে একজন লোক দাঁড়ায়েন ভাই, একবারে সবাই পর মনে করতেছেন। 450। হ্যাঁ 50 টাকা দিব একদম। আমার ভাই বলছিল 12টা পর্যন্ত শেষ হয়ে যায় এলাকার মাহফিল। হ্যাঁ ওই দেখো, ওই দেন ভাই, কি করবো? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। 500 টাকাই দিল নাকি? না না না, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। ওই যে গাছ দিবে চাইতেছে, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় পাই, যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। একটাও কি আমার ভালোবাসার মানুষ নাই এখানে?
আপনারা এখনই এত রাত ভরা ওয়াশ করার পরে মন পেলাম না কোন সামনে গাছ দিব, আমার তো ভয়তে খালি তরতর করে কাঁপতেছি। বলেন বলেন বলতে থাকেন, ভালো লাগতেছে তো। আপনি তো পাম কম দেন না। আমি পাম কম দেবো কি? আমি শুনতেছি না। কোন সে দেখেন রাত বাজে 12:30, এখন কি আর ওয়াশ করা যাবে? হ্যাঁ বাজনে সকাল হলে 12:30 বাজে। ওরে আল্লাহ, কোনে আসলাম? এ ভাই কি আর একটু ওয়াশ করবো? ইরে আল্লাহ, কোন জায়গায় এলাম? এই বাইরে যারা আছেন খিচুড়ি ফুরে খিচুড়ি গাইছে আসে নাই, খিচুড়ি খিচুড়ি কিন্তু ফুরে গেল, পরে কিন্তু আসলে পাওয়া যাইব না। যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে খিচুড়ি দেওয়া হইব না। দেখো বাটি মুটি নিয়ে কিনা দূর পারতেছে তার নাইটি। হ্যাঁ, এবার যদি ওয়াশ করাইতে চান ভাই একটু বসতে হবে, সবাইকে একটু বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি ওয়াশ শুনতে চান একটু সবাইকে বসান লাগবে, সবাই একটু আদবের সাথে বসি ভাই। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে একটু বসেন, একটু জিকির করতে করতে বসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সানমের মতো দেখার লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সানমের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ফাঁকা জায়গায় বন্ধ করেন, একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে চৌবাড়ি গ্রামে খেয়ে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে আমার। চাই না আমি জাত কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আদম নবীর মনটা বেজার।